একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহ রাসূল, আমাদের একটা লোক, একজন পুরুষ আছে আমাদের মধ্যে, একজন পুরুষ ছিল আমাদের মধ্যে। এই লোকটা অনেক নামাজ কালাম পড়তো, খুব নামাজি হিসাবে প্রসিদ্ধ। ভালো করে খেয়াল করেন হাদিসটা, খুব ভালো করে। লোকটা খুব নামাজি কালামি হিসাবে সবার কাছে পরিচিত ছিল। কি হিসাবে পরিচিত ছিল? নামাজি। অনেক বেশি নামাজ পড়তো, 5 ওয়াক্ত তো বটেই, নফল সুন্নত সব নামাজ পড়তো, নামাজি মানুষ হিসেবে পরিচিত ছিল। শুধু তাই নয়, সে অনেক রোজা রাখতো। রমজানের রোজা তো রাখতোই, এর মানে হলো সুন্নত নফল আর বহু রোজা রাখতো সে। খুব রোজাদার মানুষ হিসেবে প্রসিদ্ধ ছিল। আরো শুনেন, শুধু এখানেই ক্ষান্ত নয়, লোকটা অনেক সাদাকা করত, প্রচুর 2 হাতে দান করত মানুষকে। ভাইরা আমার, প্রচুর পরিমাণ নামাজ, প্রচুর পরিমাণ রোজা, অনেক বেশি দান সাদাকা করতো একটা মানুষ। এই কাজগুলা কি ভালো কাজ না ভালো কাজ না? নামাজ পড়া তো পড়া, আবার অনেক নামাজ পড়া, রোজা রাখা তো রাখা, আবার অনেক পরিমাণে রোজা রাখা, দান করা তো করা, আবার প্রচুর পরিমাণে দান সাদাকা করা। এটা কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, অনেক নামাজ রোজা অনেক দান সাদাকা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল, যে তার পাশের বাড়ির লোকদের, পাশের ঘরের লোকদের, পাশের ফ্ল্যাটের মানুষদের, পাশের বিল্ডিং এর মানুষদের, প্রতিবেশী যারা ছিল তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না, তাদেরকে একটু কষ্ট দিত। এই একটা সমস্যা ছিল। এখন এই লোকটার কি হবে? আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠান জিবরিলের মাধ্যমে। এই লোকটার পরিণতি কোথায়, তার ঠিকানা কোথায়, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি, অনেক রোজাদার, লোকটা অনেক দান সাদাকা করে, অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয়, শুনে রাখো, আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে, সে জাহান্নামী।